নমস্কার, আমি সাধনা। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তরকারি সবজি বসিয়ে দিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। এখন লাউ ঘন্ট করব। লাউ কেটে রান্না বসালাম মটর দিয়ে। ডাল হবে, ভাত হবে। আর এদিকে আবার মিঠির জর্বা দিয়ে বসে আছে। এই যে হোলি খেললো, হোলিতে যে 3-4 ঘন্টা ভিজে থাকলো রং খেলাতে, এসে আবার স্নান করলো, ওই জলটাই লেগে গেছে। আসলে 2-3 দিন আগে থেকে ওর হাতের তলা পায়ের তলা গরম দেখেছি আমি। মানে ওকে ধরতাম, আমার হাত ধরতো, তো তখন বুঝতে পারতাম হাতের তলা পায়ের তলা গরম। তখন ভাবতাম যে হালকা হালকা জ্বর বোধহয় আসবে। তো আজকে ফাইনালি জ্বর চলেই এসেছে। অবশ্য রাত থেকেই বলছে যে হাত পা ব্যথা করছে। ওকে রাত্রেবেলা পা হাত টিপে দিয়েছি। আর এখন দিলাম ওকে ম্যাগি সিদ্ধ করে। সকালবেলা ঘুমিয়েছিল, ও বলেছিল কিছুই খায়নি, বললো একটু ম্যাগি দাও আমাকে। তো ম্যাগি এনে ওকে ম্যাগি সিদ্ধ করে দিলাম। এই যে ম্যাগি খাচ্ছে এখন, সবই উঠলো ঘুম থেকে। এই যে তো ম্যাগি সিদ্ধ খাচ্ছে। আর এইদিকে আমি ভাত বসেছি, ভাত হয়ে এসেছে, ভাত হয়ে গেছে। আর এখানে লাউ ঘন্ট বসেছি। এই যে লাইট তরকারি। আমার বর বলে গেছে মটর ভেজানো আছে, মটর দিয়ে যেন লাউ ঘন্টটা তৈরি হয়। ওটাই করছি আর কি। সবই বসালাম, এখনও সিদ্ধ হয়নি। এখানে ডাল সিদ্ধ করা আছে, ডালে হলুদ দিলাম। ভালো লাগে না, ছেলেটার জ্বর ভালো হলো, এবার মেয়েটার জ্বর শুরু হয়ে গেল। একজন থেকে আরেকজনের হয়, ভালো লাগে? ভালোই লাগে না। সকাল থেকে কোনো কাজে মন বসে না, কিচ্ছুই করতে ইচ্ছে করে না। না পারতে জোর করে আমি এই রান্নাগুলো করছি, সব কাজগুলো করছি। কারণ রান্না যদি না করি তো খেতে পাবে না ওরা। আর মন ভালো না থাকলে কি কোনো কাজ করতে ভালো লাগে? ভালো লাগে না। মনের উপরেই তো সব কিছু ভরসা করে চলে। ওই জন্য সকাল থেকে ইচ্ছে করে না কোনো কিছুই করতে, তবু রান্নাবান্না করছি। সকাল থেকেই মনটা খারাপ আছে, আমার ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ম্যাগিটা খাচ্ছ, চলুন তাহলে কী করবো আজকে। ভিডিও কিছুই করার নাই। 10:30টাতে ভাবছিলাম যে ভিডিওটা করবোই না আমি, কিন্তু ওই যে আপনারা পাশে আছেন, একটা দুটো কমেন্ট পাই, সেটাই ভালো লাগে আমাকে। ওই জন্য যেটুকু পারি সেটুকুই ভিডিও করছি। সকাল থেকে ভিডিও করতেও ইচ্ছে করছিল না, মোবাইলটা হাতও দিইনি সকাল থেকে, ওই জন্য। তো যাই হোক, চলুন রান্নাবান্না সারি। থেকে নামছি, ছাদে প্রচণ্ড হাওয়া। পড়ে গেল, যা পাপোশটা পড়ে গেল। শুধু এই জুতো আর পাপোশটা ছিল শুকাতে, অর্ধেকটা শুকিয়েছিল, অর্ধেকটা শুকায়নি। সকালবেলা যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম, খালি এই দুটোই ছিল। এখন আনতে গেলাম, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে কি বলবো। গায়ে তেল মেখেছিলাম, সেগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে, হাওয়াতে টান দিচ্ছে গা হাত পা। তোমার মিঠির জ্বর হয়েছে, ও ঘুমিয়ে আছে, খিনখিন করছো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কোথায় বমি করছিস? বমি করছি নে মা, বমি করছিস কেন? আমি জল দিয়ে দেবো, তুই মুখ টুক দিয়ে ওঠ, উঠে যা। একটু শুধু চোখ মুখ ধো, ফ্রেশ লাগবে। তাহলে মাথা ধুয়ে দেবো, একটু ধুয়ে নে, ভালো লাগবে। আমি ধুয়ে দিচ্ছি, হ্যাঁ। ছাদ থেকে এসে দেখছি মিঠি বমি করছিল। তো ওকে আবার বমি যখন করলো, মুখ ধুয়ে দিলাম, মাথাটাও ধুয়ে দিলাম। যখন একটু জ্বর ভাব লাগে বা বমি টমি করলে মুখ হাত আর মাথাটাতে যদি ধুয়ে দেওয়া যায় তো মনটা একটু ফ্রেশ লাগে। আমি সেটাই করলাম, যেটা একটু যেটা জানি আর কি। আর তাছাড়া বেশি জ্বর না, হালকা জ্বর, মানে এখন গাটা ঠান্ডা হয়ে আছে, জ্বর নেই, কিন্তু একটু শরীরটা খারাপ আছে আর ক্লান্তিবোধটা আছে, এইটুকুই। আর তারপরে মুখ হাত ধুয়ে দিয়ে সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি, আর সবাই খেতে বসবো, তাই একসাথে বসে যাচ্ছি। আর সবাই বেশ কিছুদিন থেকে অল্প অল্প করে খাবার খাচ্ছে, একটু করে। তাই আর বাটিতে ডাল দিলাম না, পাতেই ডাল দিয়ে দিলাম, পাতেই তরকারি দিয়ে দিলাম। তো সবাই এখন খেতে বসবো। আর গ্যাসওয়ালাকে ফোন করেছিলাম, প্রায় আমাদের 8-10 দিন হয়ে গেল গ্যাস বুক করা, এখনও গ্যাস আসেনি। 3 দিন ধরে তো সুইচ অফই ছিল গ্যাসওয়ালার। তো আজকে যদিও ফোনটা ধরলো, তো বলছে যে আজকে পারলে দেবো, আর নাহলে পরে দেবো। তো তারপরে তো ফোন করার পরে খেতে বসেছি। আর এই যে এখন
ঘড়িতে বাজে 4টে। তো শুভ বিকেল সবাইকে। তো গ্যাসওয়ালা ফোন করেনি, চলে এসেছে গ্যাস দিতে। এর আগেও গ্যাস দিয়েছিল, তো মানে জানে এই নতুন বাড়ি ভাড়া এসেছি, তো এই নতুন জানে জায়গাটা, এর আগেও একবার এসেছিলো। তো গ্যাস দিয়ে গেল, আর গ্যাস দিয়ে তারপরে যে গ্যাস দিয়ে গেল, খালি গ্যাস সিলিন্ডার নিয়ে গেল, আর ভরা সিলিন্ডারটা এবার আমি রান্নাঘরে রেখে দেবো, কারণ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটা থাকে, তাই আমি নিজেই তুলে নিচ্ছি। আর এদিকে তো সৌভিক ঘুমিয়ে আছে, আর মিঠিও ঘুমিয়ে আছে, আর আমি অন্য কাউকে দিয়ে একটু ভিডিও করাচ্ছি, হাতটা কাঁপছে তাই না। তো যাই হোক, চলো, গ্যাস ভরা হয়ে গেল, আমি একটু পাশে একটু ঘুমাবো, ওদের ঘুম তো আসবেই না, একটু পড়ে থাকাই হবে। চোখ বন্ধ করে থাকলেও একটু ফ্রেশ লাগে মাইন্ড। তো চলুন তাহলে। আর ডাইনিংয়ে লাইট আছে, লাইটটা অফ করে দেবো, রান্নাঘরে লাইটটা অফ করে দেবো, চলুন। না বলছি সিঙ্গারা, তুই কী খাবি? এই যে এখনো ঘুমিয়ে আছে, এই যে কী খাবি তাহলে বল? খিদে পাইনি তোর? তুই অনেকক্ষণ থেকে বলছিস খিদে পেয়েছিস, যে মুড়ি মাখিয়েছি, ওঠ খেয়ে নে। আয় মা, আমার ওঠ, একটু খেয়ে নাও, আমি তোকে খাই দেবো কালকের মতো। ওটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখনও সন্ধ্যা বাজে কটা? 7টা বাজে। সৌভিক টিউশন গেছে বলতে আজকে ওর বাংলা স্যার নাকি খাওয়াবে, তো ওই জন্য ফোন এসছে, ও গেল ওর বাংলা টিউশনের বাড়ি আর কি। কোন উপলক্ষে খাওয়াবে সেটা জানি না, ফোন করেছিল আর কি, তো গেল। 1 ঘন্টা হয়ে গেছে যাওয়া, আরও তো সারাদিন আজকে বিছানাতে পড়েই গেছে, এই যে বিছানাতে পড়ে আছে সারাদিন। অল্প দুপুরে একটু ভাত খেয়েছে, আর সকালে ম্যাগি যা খেয়েছিল তখন তো সব উগলিয়ে দিল আর কি। তখন একটু জোর করেই খাওয়াবো, মুড়ি মাখলাম, সন্ধ্যার টিফিন আর কি। তো দেখা যাক কতটুকু খাই। তো এই যে মিঠিকে এখন মৌসুমি লেবু ছিলে দেওয়া হলো, মৌসুমি লেবু খাবে। একটু আগে খেলো সিঙ্গারা, কিছু তো খায়নি, শুধু একটু দুপুরে ভাত খেয়েছে, আর এখন একটা সিঙ্গারা খেলো, আর একটা মৌসুমি লেবু ছিলে দেওয়া হলো, সেটাই খাচ্ছিল না কিছুই, জোর করেই খাওয়ানো হচ্ছে একরকম আর কি। তো মৌসুমি লেবুটা খাবে, রাত্রে একটু ভাত খাওয়াবো। সবাইকে শুভরাত্রি জানিয়ে রাতের ডিনার শুরু করছি। আমরা সবাই খেতে বসে গেছি, সবাইকে খেতে দিলাম, আর মিঠিও ঘুমিয়েছিল ওই যে মৌসুমি লেবু আর সিঙ্গারা খেয়ে, এমনি বিছানায় পড়েছিল। আজকে সারাদিনই বিছানাতে ও ঘুমিয়েই থাকলো। তো এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি, খেতে চাইছিল না, আর আমি খাইয়ে দিলাম। ঠোঁট ফেটে গেছে, আবার জ্বর হলে ঠোঁট ফেটে যায়, তো আর এমনি তো আজকে প্রচণ্ড হাওয়া দিয়েছিল, তো ঠোঁট ফেটে গেছে। তো আমি খাইয়ে দিচ্ছি, তো বলছে জ্বালা করছে, আমি নিজে খাচ্ছি। তো তারপরে ও নিজে খেতে বসলো, নিজে হাতেই ও খাচ্ছে। আর সারাদিনই বলেছিলাম ঠোঁট ফেটেছে একটু ভ্যাসলিন লাগাতো, কিছু শোনেনি বা কিছু করেও নি। তো এখন রাতে খাওয়ার আমরা সেরে নিব। তাতে চুল টুল বাঁধা হয়ে গেছে, মুখ ধুলাম, নাইট ক্রিম মাখলাম, আর এদিকে মিঠি এই যে নিজে হাতে যখন খাবারটা খাচ্ছিল তখন 1টা 2টা করে মুখে ভাত পড়ছিল। তখন বিছানা করা হয়নি, যদিও বিছানা করব, মশারি খাটাবো। মশারির সাথে একদমই ঘুমানো যাচ্ছে না, কারণ এখানে মশার উৎপাত খুব। ড্রেন আছে কাছে, বড় বড় ড্রেন, আর এমন মশা একটুতেই মানে ফুলিয়ে দেয় কামড়ে। তো মশার উৎপাত খুবই। আর মশা লাগুক আর না লাগুক, আমাদের মশারি প্রত্যেকটা দিনই খাটানো হয়। তো মশারি খাটাবো, বিছানা করব। তো ঘুমিয়ে আছে এখন, জ্বরটা নেই, হালকা মানে একটু সামান্য গা গরম আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।